বর্তমান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রবাসীদের জন্য একটা প্রবাসী লাউঞ্জ ঘোষণা দিছে। এখানে ফ্যামিলি বা প্রবাসীরা এসে বৈশা নিরাপদে বসবো, এরকম একটা। আসলে আমাদের এই সুবিধাটা দরকার নেই। আমরা তো যখন এয়ারপোর্ট যাবো তখন আমরা কখন বাড়িতে যাবো ওই টেনশনটা মাথায় থাকে। আমাদের এখানে বৈশা থাকার কোনো প্রশ্নই আসে না, বৈশা থাকার দরকার নেই। আমাদের দরকার একটা প্রবাসী বিদেশ যেতে 5 লাখ টাকা লাগে, অন্যান্য দেশে 1 লাখে যায়। ওটা কিভাবে কমানো যায় ওইটার দিকে খেয়াল করা দরকার। তারপরে ওই সিন্ডিকেটের অন্যান্য দেশে 14-15 হাজার টাকায় বিমান টিকিটের দাম, আমাদের দেশে 50,000, 60,000, 1 লাখ পর্যন্ত উঠে। ওই দিকে খেয়াল করার দরকার। প্রবাসীদের 0 ইন্টারেস্টে লোন দিলে সবচেয়ে সুবিধা হয়। প্রবাসী ডাইরেক্ট প্রবাস থেকে যে সুবিধা এই লোন পরিশোধ করতে পারে বা প্রবাসীদের ফ্যামিলিরা লোন পরিশোধ করতে, এরকম একটা সুবিধা দিলে ভালো হয়। আমার বর্তমান প্রবাসের বয়স 15 বছর চলে। আজ এই সময় দাড়ি দড়ি কিছুই ছিল না। তো 15 বছর ধরে আমি একজন রেমিটেন্স যোদ্ধা। তো সরকার থেকে মনে হয় ন্যূনতম কিছু পাইছি না। প্রবাসী মানে আমি যে প্রবাসী কি পাইছি? এয়ারপোর্টে ওইরকম কোনো সুবিধা না, বিমান টিকিট অনেক দাম, তারপরে আলাদা কোনো ফ্যাসিলিটি নাই। কি ফ্যাসিলিটি? এখানে কাজ করতেছি, বাড়িতে যেতেছি, সরকারি যে রুল, সরকারি যে সিন্ডিকেট যা করতেছে সব মেনে নিয়ে সব কাজ আমরা বাধ্যতামূলক করতেছি। এইসব থেকে মুক্তি পাওয়া উচিত। সকল প্রবাসীদের জন্য একটা ভাতা দেওয়া বা ভাতার ব্যবস্থা করা উচিত। এইসব সুবিধা দিলে খুব ভালো লাগতো। অনেক সুবিধা দিছে ভালো, কিন্তু এতটা ভালো লাগছে না।